হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবিডু। পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 ফাইনালি কিন্তু ভালোই ভালোই মিটলো। আজকে কিন্তু আমরা এই ভিডিওটির মাধ্যমে এক্সাম অ্যানালাইসিস করব, আপকামিং এক্সাম কোনগুলো ফোকাস করবে তোমরা সেগুলো জানবো, এবং সামনে নতুন কি এক্সাম রয়েছে, সেফ স্কোর কত, ইত্যাদি ইত্যাদি ভিডিওতে আলোচনা হবে। প্রথমে আমি শুরুতেই বলে রাখি যে গিফট অফ দ্য ক্যাবিটু যে রিভিশন ব্যাচ আমরা যে করিয়েছিলাম, সেখান থেকে পিএসসির অনেক প্রশ্ন কিন্তু এসেছে। আমি গতকাল তোমাদের কিন্তু একটা জাস্ট অদিতি ম্যাডামের আমি কি বলবো, মানে আমি আপ্লুত। মানে অদিতি ম্যাডাম দুদিন আগে চ্যানেলে ক্লাস করাচ্ছে, তো সেইখান থেকে ভয়েস চেঞ্জ, সেখান থেকে কালেক্টিভ অফ ফ্রেজ, তো সেইটা কিন্তু তোমরা কিন্তু দেখেছো। এবং আজকেও একটা দিয়েছে, আজকে হলো গ্রুপ অফ লায়ন, সেটাও কিন্তু অদিতি ম্যাডাম করিয়েছে। হ্যাঁ, আজকে মানে ফোর্থ শিফটের কথা বলছি। তো এটা আমার খুব ভালো লেগেছে। এটা মানে অনেক প্রশ্ন, তো একাধিক প্রশ্ন এসেছে। দেখো, আমি চ্যানেলে তোমাদের লাস্ট দিন, মানে লাস্ট একটা সপ্তাহ, মানে শুরুতে অনেক দিনের র্যাপিড রিভিশন চলেছিল, তারপরে লাস্ট একটা সপ্তাহ আমি রেগুলার পেইড ব্যাচে ক্লাস রেগুলার তোমরা চ্যানেলে দেখতে পেয়েছো। হ্যাঁ, সেখানে হয়তো আমাদের ভিউজ কম ছিল, হয়তো তুমি অনেকে আবার ভিউজ দেখে আবার ভিডিও দেখে, তো তো সেটা অনেকেই হয়তো তোমরা দেখোনি, কিন্তু যারা দেখেছে তাদের তো এখনও মিলিয়ে নিতে পারো। সে এখনও লাইভ ক্লাসগুলো রয়েছে, তুমি দেখে নিতে পারো। আজকে বিশেষ করে আমাদের গিফট অফ দ্য ক্যাবিটুতে গ্রুপে ম্যাক্সিমাম ফোর্থ শিফটে ছিল, তো আমি খুব খুশি যে সেখানে ন্যাটো থেকে, মানে আমি তাও আমি কি বলবো, অনেকে ন্যাটো 1949 তাও করে আসতে পারেনি, মানে এতবার করে আলোচনা করে দেওয়া সত্ত্বেও ভুল করেছে। আবার কেউ গোল করতেই ভয় পেয়েছে যে বাবা যদি ভুল হয়ে যায়, তো এও করে এসছে, আর কি বলবো, কিছুই বলার নেই। তো এতবার করে বলা সত্ত্বেও যদি ভুল করে আসো, বা জানি না কি বলা উচিত। তো ন্যাটো থেকে শুরু করে আমি কোন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো না সেটাই হলো ভাবছি। যে কটা তোমরা গ্রুপে বললে সবগুলোই হলো কিন্তু একদম কিন্তু করানো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু। এবার কোশ্চেনের লেভেল যদি বলো যে স্যার কোশ্চেনের লেভেল কীরকম ছিল, প্রথম দিন থেকে আজকের দ্বিতীয় দিনে টোটাল 4টে শিফট, আমি বলবো কিন্তু দেখো যে আমি টোটাল ভাগ করছি কীরকম ভাগ করছি। সায়েন্স তুমি যদি দেখো, সায়েন্সের কোশ্চেন, সায়েন্সের পার্ট, আমি বলবো সায়েন্সে প্রথমে কিন্তু এককগুলো দিচ্ছিল। প্রথমে তুমি যদি দেখো যে এককগুলো, তারপরে তুমি দেখলে নিউটনস ল থেকে প্রশ্ন দিল। নিউটনস ল এটা কিন্তু এসেছে মোটামুটি 4টে শিফটে, কিন্তু নিউটনস ল থেকে এসছে। তারপরে তুমি যদি দেখো আজকে ফোর্থ শিফটে সায়েন্সের প্রাদুর্ভাব একটু বেশি রয়েছে, অন্যান্য শিফটে সেরকম সায়েন্সের কোশ্চেন দেয়নি, তো আজকে একটু বেশি দিয়েছে। কিন্তু সায়েন্সের কোশ্চেন ছিল যেরকম ব্লাডের পিএইচ 7.4, ব্লাডের পিএইচ জিজ্ঞেস করেছে, বায়ুচাপ মাপার যন্ত্র জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তোমরা গ্রুপে যেগুলো বললে আর কি, আমাকে ফোনেও বলেছো অনেকে, তো সেটা হলো গিয়ে ইজি, সেই কোশ্চেনটা হলো ইজি ছিল। ইংলিশ যদি দেখো, ইংলিশ কোশ্চেন কিন্তু অদিতি ম্যাডামের যারা ক্লাস দেখেছো ভালো করে, লাস্ট যেগুলো দেখেছো, লাস্ট প্র্যাকটিস ক্লাসগুলো দেখেছো, 5টা প্র্যাকটিস সেট প্লাস হলো পিওয়াই কিউ, যারা তাদের তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তাও আমি বলবো ইংলিশ কিন্তু মডারেট লেভেল ছিল। ইংলিশ প্রথম দিন ভালো লেভেলে, মডারেট লেভেল এসছে ইংলিশ কিন্তু, অর্থাৎ গতকালের সেকেন্ড শিফটটা আমার মনে হচ্ছে যে না ঠিক, এটা যা আমি জানতে পেরেছি কোশ্চেন যে ঠিকঠাক, তুলনামূলকভাবে আজকে সকালবেলা ইংলিশ একটু ভালো, মানে মডারেট লেভেল। এবং আজকে হলো গিয়ে ফোর্থ শিফটের কথা বলছি, সেখানেও মডারেট লেভেলের কিন্তু কোশ্চেন ইংলিশে আমরা দেখতে পেয়েছি। তুলনামূলক গতকাল যারা পরীক্ষা দিয়েছো সেকেন্ড শিফটের কথা বলছি, সেখানে কিন্তু ইংলিশটা তুলনামূলক আমার একটু ভালো লেগেছে। এবং জিকেটাও, গতকাল জিকেটাও কিন্তু তুলনামূলকভাবে ভালো লেগেছে। আজকে সকালবেলার যে শিফটটা হয়েছে সেখানেও কিন্তু জিকেটা মানে মডারেট, ইজি টু মডারেট বলতে পারো। যেরকম রেমাল ঝড়কে নাম দিয়েছে থেকে শুরু করে, হ্যাঁ, কয়েকটা স্পোর্টস নিয়ে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি ধরে ধরে করিয়েছি, ওইটা দেবাশিস আমাকে বলছিল। তো ওইখানে তোমাদের পোলো পোলো নিয়ে তোমাদের কোশ্চেন এসছিল, তারপরে তোমাদের বেসবল নিয়ে এসছিল, তোমাদের যেটা খেলা হয় স্যার 30 জনের যে একটা কোশ্চেন ছিল সম্ভবত রাবড়ি নিয়ে, যাই হোক, ওইটা একটা প্রশ্ন, সকালবেলা একটা প্রশ্ন তোমরা বলছিলে গ্রুপে। তো এইগুলো দেখো তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে কিন্তু করানো ছিল। তো আমি স্পোর্টস ধরে ধরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের করিয়েছি। তো আমি বলবো স্ট্যাটিক জিকে কিন্তু আজকে ফোর্থ শিফটে মিলিয়ে স্ট্যাটিক জিকে কিন্তু মডারেট লেভেলের ছিল।
স্ট্যাটিক জিকে, হ্যাঁ স্ট্যাটিক জিকে অবশ্যই দেখো, এবার 60-40 তো থাকবেই। 60-40 থাকবে বলতে মানে 60% কোশ্চেন পারবে, 40% হলো গিয়ে মানে 60% মনে হবে সবাই সহজ মনে হবে। যেরকম ধরো উইলিয়াম জোনসের এশিয়াটিক সোসাইটি, তো এটা সবারই মনে হবে যে না, যে এটা সহজ কোশ্চেন, যে ঠিক আছে মুখস্থ হয়ে গেছে। আবার অনেকে ন্যাটোটা তুমি যদি দেখো, ন্যাটোর কোশ্চেনটা 40%, মানে হলো মানে 40% ছেলে মেয়ে কিন্তু অ্যান্সার দিতে পারবে যারা একটু ভালো করে পড়ে গেছে। 1949, হ্যাঁ ন্যাটো, এই হলো গিয়ে। তো এরকম ব্যাপারটা কিন্তু থাকে। এবার তুমি কার মধ্যে পড়ছো তোমার ব্যাপার, সেটা তোমার প্রিপারেশনের উপর নির্ভর করছে। এবং আমি তোমাদের ডে 1 থেকে বলেছিলাম যে দেখো তোমরা এসএসসি PYQ করো, আমি গ্রুপেও করিয়েছি, চ্যানেলেও এমনকি PYQ ক্লাস কিন্তু রয়েছে। শুধু তোমরা কি করেছো, আমি বারবার বলতাম যে শুধু PSC PYQ করলে হবে না, ওটা 5 বছর আগে হয়ে গেছে। তুমি এসএসসি PYQগুলোও করো, এবং তোমরা দেখো আজকে ফল পেলে কিনা, তোমরাই বলবে আজকে ফল পেলে কিনা। দেখো যে এসএসসি PYQ হেল্প করেছে কি করেনি। আমি তাই জন্য বলি যে স্যার এগুলো কিন্তু, হ্যাঁ এসএসসি স্ট্র্যাটেজিকে মানে বাজে থাকে একটু, বহুত বাজে, তো অত লেভেল না গেলেও কিন্তু পিএসসিও কিন্তু খুব একটা ভালো দিয়েছে এমনও কিন্তু নয়। হ্যাঁ ওই 60-40 ছিল, 40% যে কোশ্চেনগুলো দিচ্ছে ওগুলো একটু মানে এসএসসি লেভেলেরই ছিল, বাজে টাইপেরই। কিন্তু ওই তোমাকে ভালো করে একটু পড়তে হবে, তাহলেই তুমি পারবে। তো সেফ স্কোর নিয়ে আমি আলোচনা করবই। তো এই হলো একটা ওভারঅল অ্যানালাইসিস বলতে পারো। ওভারঅল একটা অ্যানালাইসিস যে কোশ্চেন লেভেল মডারেট টু হার্ড, এটাই কিন্তু ছিল ভালো একটা কোশ্চেন লেভেল একটা আমরা দেখতে পেলাম। আর এটা ভালো লাগলো মানে পড়িয়েছি তো সেই জায়গাটা দাঁড়িয়ে গাইড করার দিক থেকে বলো এটা ভালো লাগলো, বা একটা স্যাটিসফ্যাকশান আমার অন্তত হচ্ছে। বা গিফট অফ দ্য ক্যাবিট অদিতি ম্যাডাম বা অন্যান্য যারা ক্লাস করান তাদের তো অবশ্যই হচ্ছে যে যেগুলো করিয়েছি আমরা অন্তত যেভাবে ভাবছি, মানে সেই দিকটা পিএসসি তারাও সেইভাবে ভাবছে, তারাও সেই জিনিসটা দেখে আমার অন্তত ভালো লেগেছে। এবার সরাসরি আমি চলে আসছি, এটা দেখো এই যে আমি গতকাল কমিউনিটি সেকশনও দিয়েছিলাম। এবার আমি সরাসরি চলে আসছি সেফ স্কোরের দিকে, তারপরে আমার ডেসক্রিপটিভ ব্যাচ নিয়ে আসছি। সেফ স্কোর আমার মনে হচ্ছে, আমি এখনও কাট অফটা বলবো না, কেন কোশ্চেন এখনও আমি দেখিনি, কারণ আমি পিএসসি দিয়ে দেবে খুব তাড়াতাড়ি, পিএসসি দিয়ে দেবে কোশ্চেন আমি দেখি কত আমার অ্যাটেন্ডেন্স সেটা আমি জানি, তারপরে কিন্তু কাট অফ। এত তাড়াহুড়োর মধ্যে এখন সবাই জানি কাট অফ নিয়ে বলছে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা আমার স্টুডেন্টের সাথে আলোচনা করে, আমার 4টে শিফটে স্টুডেন্ট ছিল কম বেশি, ম্যাক্সিমামই আজকে 4 শিফটে ছিল, 60 থেকে 62 ইউআর ক্যাটাগরি কিন্তু 60 থেকে 62 যারা স্কোর করছো তাদের বলবো ভাই তোমরা সেফ জোনে আছো। জেনারেল আই রিপিট 60 থেকে 62 সেফ জোন কিন্তু বলছি, ঠিক আছে। তাদের প্রিপারেশান মেন্সের নাও, ওবিসি 60 এবং এসসি হলো 55, এটা কাট অফ না, আমি সেফ স্কোর বলছি, ঠিক আছে। ভ্যাকেন্সি যেটা 7,500 আমি ধরলাম, আমি 8,000 এটা ভ্যাকেন্সি চলে গেছে, 8,000 আমি যতটুকখানি খবর পেয়েছিলাম যে 8,000 এরকম যাই হোক, সেটা 7,500 আমি ধরেছি, 7,500, তাহলে 7,500 যদি আমি 75,000 ডাকলো, কম করেই ধরো 70,000 ডাকলো, ঠিক আছে, 10 টাইমস ডাকলো, আমি ধরলাম 7,500 কম হবে না, তাও আমি 70,000 ধরেছি যে 70,000 ডাকলো। তো 70,000 যদি স্টুডেন্ট ডাকে, তো আমি কিন্তু 60 থেকে 62 সেফ স্কোর কিন্তু আমি কিন্তু বারবার বলছি, তুমি ভাই গিফট অফ দ্য ক্যাবিডু বলছি তোমাকে মেন্সে প্রিপারেশান নিতে। এবার মেন্সে প্রিপারেশান যারা গিফট অফ দ্য ক্যাবিডু থেকে নেবে তাদের জন্য আমি বলে রাখি যে আমাদের যে ডবল ভ্যালিডিটি বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ ব্যাচ, তার ফিস কিচ্ছু বাড়েনি। আমরা ব্যাচ 4 সেম ভ্যালিডিটি সেম ফিজে আমরা কিন্তু তোমাদের জন্য রাখছি, এবং সেম সিট সংখ্যাও 20টা, 8 মাসের ভ্যালিডিটি, 3 দিন ক্লাস, 2 দিন অদিতি ম্যাডাম করাবে, 1 দিন বাংলা ক্লাস রয়েছে, ডেসক্রিপটিভ রাইটিং খাতা অবশ্যই চেক করে দেওয়া হবে প্রত্যেকের খাতা। এবং তোমরা ডেমো ক্লাস যারা দেখতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও, ডেমো ক্লাস দেখে নাও যে কীভাবে ডেসক্রিপটিভ খাতা চেক করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ডেমো ক্লাস দেখে নিলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কীরকম ক্লাস করানো হয়। ওকে, তো 3 দিন কিন্তু ক্লাস হচ্ছে, 8 মাসের ভ্যালিডিটি কিন্তু রয়েছে, ফিস রয়েছে হলো 2,000 টাকা ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আচ্ছা এবার আমি সরাসরি চলে আসছি, অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নেবে। অ্যাডমিশন হেল্পলাইন নম্বর 9564423823। এবার অনেকে ভেবে থাকো যে ওই যে বললাম না ভিউজ নেই মানে একটা আন্ডার রেটেড বা ওই নানান ধরনের বলা না, গিফট অফ দ্য ক্যাবিডু তুমি সাকসেস রেটটা দেখো,
সাল থেকে যে সাকসেস রেট গিফট অফ দ্য গ্যাবিরু সেটা তুমি ভালো করে দেখো, যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি, তুমি যদি একটু দেখো যে ক্লার্কশিপে আগেবার কতজন পেয়েছে, তারা কি বলছে। প্রত্যেকটা ওয়্যারলেস অপারেটর, ক্লার্কশিপ, আইসিডিএস সুপারভাইজার, এক্সাইজ কনস্টেবল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামে। তো আচ্ছা, আপকামিং এক্সামগুলো নিয়ে একটু বলে দিই। আপকামিং এক্সামিনেশান প্রথমেই যারা এলডিএ মেন অর্থাৎ হাইকোর্ট এলডিএ মেন আমাদের ব্যাচ শুরু হয়েছে। আমরা ফুল রেসক্রিপটিভ ব্যাচ করেছি, ফুল রেসক্রিপটিভ। কারা কারা ফুল রেসক্রিপটিভ ব্যাচ অংশগ্রহণ করবে বা নেবে? প্রথমে হলো হাইকোর্ট, যারা ফুল রেসক্রিপটিভে আমি ডিটেলস এখানে দিইনি, আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও, আমি ফুল রেসক্রিপটিভ ব্যাচের ডিটেলস পাঠিয়ে দেবো তোমাকে। বাংলা, আমরা এখানে হাইকোর্ট এলডিএমএনের কথা বলি, এলডিএমএনে ইংলিশ এসএ ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। হাইকোর্ট গেল, হাইকোর্টের ইংলিশ, তোমাদের ম্যাথ ডেসক্রিপটিভ ব্যাচ, আমরা কিন্তু ম্যাথের ডেসক্রিপটিভ শুরু করেছি। হাইকোর্টে তুমি যদি দেখো জিএসের একটা আমরা ডেসক্রিপটিভ মকও নিয়ে নিয়েছি, সম্ভবত 2টো মক হয়েছে তোমাদের, আমার যতটুকুখানি মনে পড়ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু ফুল ফেজে কিন্তু এরপরে এলডিএ মেন শুরু করে দেবো। আচ্ছা গেল, এটা হাইকোর্ট এলডিএ মেন। দ্বিতীয়ত, যারা ডাব্লিউবিপিএসআই এবং কেপিএসআই অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকেও বলবো অবশ্যই তুমি কিন্তু আমাদের যেটা অল ডেসক্রিপটিভ ব্যাচ, অর্থাৎ এখানে বাংলা হবে, ইংলিশ হবে, ম্যাথ হবে, জিএস হবে, প্রত্যেক টোটালটাই ডেসক্রিপটিভ হবে। তোমরা অবশ্যই প্রিপারেশান নিতে ইচ্ছুক থাকলে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই এবং হলো কি ডাব্লিউপি কনস্টেবলের যারা রিভিশন ব্যাচ চাইছো, অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। আমরা রিভিশন ব্যাচ খুব তাড়াতাড়ি কমিউনিটি সেকশনে এগুলো আলাদা আলাদা করে দিয়ে দেবো, আমি বলে রাখছি ভিডিওটির মাধ্যমে। গেল, এবার যারা ডাব্লিউবিসিএসকে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার লাস্ট টাইম হচ্ছে ডাব্লিউবিসিএস এমসিকিউ প্যাটার্নে, তো অবশ্যই কিন্তু তাকে টার্গেট একটা অবশ্যই তোমাকে তো করতেই হবে লাস্ট টাইম যেহেতু হচ্ছে। তো যারা টার্গেট করেছো ডাব্লিউবিসিএস অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। যারা টার্গেট করেছো রেলওয়ে, আমি প্রত্যেককেই বলবো এবং আমি বরাবর বলে এসেছি যে তোমাকে ডেপথে পড়তে হবে, টপ 20, টপ 100, টপ 50 পিওয়াইকিউ কোশ্চেন শুধু করলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে। তো এইগুলো তোমাকে কিন্তু করতে হবে। তো তাই জন্য কিন্তু বারবার বলছি চ্যাপ্টার ওয়াইজ পড়ো, খুঁটিয়ে পড়ো, নাহলে কিন্তু হবে না বস। তো আমাদের তো একদম ডিটেলস ব্যাচ রেলওয়ের জন্য তো রয়েছেই, এবং ম্যাথ, রেলওয়ে তোমাদের ম্যাথ, ফিজিক্সের ম্যাথ হচ্ছে মৌপ্রিয়া ম্যাডামই করাচ্ছে তোমরা জানো ফিজিক্সের, এবং আমি কিছু ক্লাস, ম্যাডামের ক্লাস কিছু অ্যাজ এ ডেমো চ্যানেলেও কিন্তু তোমরা পেয়ে যাবে। রেলওয়ের যারা এএলপি রয়েছে তাদের জন্য চ্যানেলে ক্লাস আসবে, ঠিক আছে, চিন্তা করো না, জাস্ট সাবস্ক্রাইব করে রাখো, অনেক কন্টেন্ট আসবে, কন্টেন্টের অভাব হবে না, ঠিক আছে। তুমি জাস্ট তৈরি করো, নিজেকে তৈরি করো, এইটুকখানি বলবো। আর যাদের ভরসা রয়েছে তারা বলবো পেইড ব্যাচে চলে আসো, কারণ আমাদের পেইড ব্যাচের উপর আমরা এতটাই জোর দিই। তো আমি কিন্তু খুব একটা রেগুলার, এটা আমার একটা বাজে দিক বলতে পারো যে আমি, তাই জন্য চ্যানেলটা এই করেই গেছে, ভিউজ নাই একদমই বলা চলে। তো হবে, আবার হয়ে যাবে এটাও জানি, কনফিডেন্সও আছে। তো সেক্ষেত্রে হলো কি ওদের ওপর এতটা জোর দিতে গিয়ে চ্যানেলে সেরকমভাবে ইরেগুলারিটি হয়ে গেছে, ইরেগুলারিটি মেনটেন করার জন্য একটু ডাউনে আছি আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার হবে। আবার তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওগুলো। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমরা মৌপ্রিয়া ম্যাডামের ফিজিক্স ক্লাসও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু অবশ্যই রয়েছে। মৌপ্রিয়া ম্যাডাম তোমরা জানো যারা ওয়্যারলেস দিয়েছিলে, ওয়্যারলেসের অ্যাসপিরেন্ট, তো ওয়্যারলেসও আসবে, এক্সারসাইজও আসবে, সবই হবে, চিন্তা নেই। এই হলো বিষয়। আর যারা আইডিও নিয়ে বলছিলে, আমাকে বলছিলে আইডিও নিয়ে বলছো, যে আইডিও কিন্তু একটু দেরি হবে বস। আইডিওর যারা জিকেটা একটু খারাপ আছে না, যাদের জিকেটা ভালো করে তৈরি করতে বলবো। এখন তো বুঝে গেছো যে এসএসসি পিচে কিন্তু এখন পিএসসি খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বেশি আমি আর বলবো না এইসব। তো এসএসসি পিওয়াইকিউ কিন্তু করো, ভালো করে এসএসসি পিওয়াইকিউ করো। যে কথাগুলো বললাম সেগুলো একটু শোনার চেষ্টা করো, ভালো হবে, তোমার ভালো হবে। আমি কিন্তু এইগুলো পেইড ব্যাচেই বলে থাকি, খুব একটা কিন্তু আমি আমাদের যে একটা প্রত্যেকের একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে, তো সেই স্ট্র্যাটেজি ধরে, তো আমি তাই জন্য এক্সামের পরেই বলছি, আর পেইড ব্যাচ থেকে আবার খারাপ ভেবো না। তো এক্সামের পরে বলছি কিন্তু, তো ভালো করে এই কথাগুলো শোনো, এগুলো একটু চেষ্টা করো যে তুমি ভালো করে দেখার। নিশ্চয়ই
ভালো হবে। আমার যেটা মনে হয়েছে 60 থেকে 62 ভাই যথেষ্ট সেফ, ভালো স্কোর। হ্যাঁ, যদি 70,000ও ডাকে মেন্সে, যা কোশ্চেন লেভেল এসছে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স যতটুকুখানি আমি শুনেছি কোথাও 60% হলো অ্যাটেন্ডেন্স, কোথাও মানে 60-70% অ্যাটেন্ডেন্স কিন্তু আমি দেখেছি, ঠিক আছে। তো এর থেকে আমাকে যেরকম আজকেও বলছিল যে স্যার 24 জনে আমাদের ঘরে 15 জন এসেছে। তো এরকম কিন্তু আমি দেখে, তোমরা কমেন্টে জানিও, তাহলে আমি আর একটু ভালো বুঝতে পারবো। তো আমি এটা একটু খোঁজখবর নিই, খোঁজখবর নেওয়ার পরে কিন্তু আমার এটা মনে হয়েছে যে এটা কিন্তু কাট অফ এর অবশ্যই নিচে কিন্তু যাবে। হ্যাঁ, এটা সেফ স্কোর আমি বলে দিলাম তোমাদের যে 60 থেকে 62 ভালো স্কোর, নিশ্চিন্তে প্রিপারেশান নাও, কোনো চাপ নেই। মিসলেনিয়াস তো রয়েছে, মিসলেনিয়াস ক্লার্কশিপ কোনো চাপ নেই, ঠিক আছে। মিসলেনিয়াস যেটা বলে দিয়েছে সেটা অন্যথা হবে না, ক্লার্কশিপও কিন্তু হবে না, ঠিক আছে বস। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু যারা ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, 20টা সিট কিন্তু খাতা দেখার ব্যাপার রয়েছে। 4 নম্বর ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক রয়েছে, অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও। যারা ডেমো ক্লাস দেখেছো তারা তো সরাসরি রেজিস্ট্রেশন করে নাও, আর রেজিস্ট্রেশন মানে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে আর কি। আর যারা ইচ্ছুক রয়েছো তাদের আমাদের সাথে যোগাযোগ করো, ডেমো ক্লাস পাঠিয়ে দিচ্ছি, দেখো ভালো লাগলে অবশ্যই রেজিস্ট্রেশন করিয়ে নিও, ঠিক আছে। চলো ভিডিওটা তাহলে আমি এন্ড করলাম। আপকামিং এক্সামগুলো নিয়েও তো বললাম, ঠিক আছে, যেগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস করো, এনটিপিসিটা ভালো করে ফোকাস করো, বারবার বলছি এনসিইআরটি পড়ো, এনটিপিসি ভালো করে দাও, অবশ্যই তোমার হবে, চিন্তা করো না, ঠিক আছে। ভালো করে এনসিইআরটি দেখে যাও, ওইখান থেকে একদম এনসিইআরটি খুঁটিয়ে দেখবে, ক্লাস 6 থেকে খুঁটিয়ে দরকার পড়লে বই কিনে আনো। আমি বলছি এনটিপিসি হবে, লিখে রাখো, এনসিইআরটি পড়ো, এনটিপিসি হবেই, লিখে রাখো তুমি আজকের ডেট দিয়ে, ঠিক আছে বস। এনটিপিসি ভালো ভ্যাকেন্সি আছে, ভালো করে দেখো। ক্লার্কশিপ যাদের একটুখানি খারাপ হয়েছে তার মন খারাপ করো না, আবার কিন্তু নতুন করে শুরু করতে হবে। এখন সামনে এনটিপিসি যদি ফোকাস করো, নিশ্চয়ই এনটিপিসি কিন্তু সামনের বছরই কিন্তু দেখা যাচ্ছে যে এপ্রিল মাস থেকে এপ্রিল মে জুন এরকম পরীক্ষা শুরু হয়ে যাবে, তো সেদিকটায় ফোকাস করতে হবে, বুঝেছো। দেখতে থাকো। সো থ্যাংক ইউ।